জামাত প্রায় ১১০টার উপরে আসন ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে জামাতের আসলে কি খুব বেশি ক্ষতি হলো? এনসিপি আর একটা হচ্ছে এলডিপি, এই দুইটাকে সামনে আনাতে জামাতের অনেক কালিমা ঢেকে গেল। একটা বড় ধরনের রাজনৈতিক বা নির্বাচনী মেরুকরণ ঘটে গেল। কি হবে বোঝাও যাচ্ছে না। তবে তারেক রহমান আসার পরপরই জামাত শক্তি বৃদ্ধি করলো, বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে তাদের বনিবনা হলো। তো ১০০-র উপরে তারা আসন ছেড়ে দিয়েছে, যেটা আসলে বিএনপির পক্ষে অসম্ভব ছিল। বিএনপির মতো বড় রাজনৈতিক দল ৩বার যেখানে তাদের নির্বাচন করতে পারেনি, সেই প্রার্থী জট, সেই জট তারা এখনো পুরোপুরি খুলতে পারেনি। এই অবস্থায় জামাত প্রায় ১১০টার উপরে আসন ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে জামাতের আসলে কি খুব বেশি ক্ষতি হলো? ক্ষতি তেমন হয়নি। কারণ জামাতের ইন্ডিভিজুয়ালি জামাত বিএনপির সামনে আসলে দাঁড়াতে পারবে না। এটা শেষ বিচারে হলো এই, যখন কি শফিকুর রহমান সারা দেশে ঘুরেছে, তার বক্তব্য শুনেছে সবাই, কিন্তু তারেক রহমানকে এখনো কিন্তু দেখেনি। তারেক রহমান এখনো বাসা থেকে পথেই নামতে পারছে না, এত লোকজনের ভিড়, কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী সাধারণ মানুষের ভিড়। তো দেশব্যাপী যখন নাকি তিনি ঘুরবেন, তখন একটা যে জোয়ার উঠবে, সেই জোয়ারের সামনে আসলে জামাত কিছুই না। সেই কারণে জামাত দেরি করেনি। জামাত অবশ্যই তাদের ৩০০ আসনই তো নমিনেশন চূড়ান্ত ছিল, তারপরও জামাত এখন ছাড় দিচ্ছে। কারণ এই তারেক ফোবিয়া মোকাবেলা করতে বা তারেক জোয়ার ঠেকাইতে জামাতের আসলে এটা ছাড়া কিছু করার উপায় ছিল না। আবার জামাত একটা পারসেপশন দিতে পারলো মানুষের সামনে যে তারা অনেক উদার, অনেক লিবারেল, তারা সত্যিকার অর্থে তারাই জাতীয় সরকার করবে। আর তাছাড়া জামাত শুধুমাত্র দক্ষিণপন্থী উগ্রপন্থীদের একটা ধর্মীয় জোট, এইটা কাটাতে তারা খুব ভালোভাবেই উতরাইতে পারছে দুইটা সংগঠনকে সামনে এনে। একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে এলডিপি। এই দুইটাকে সামনে আনাতে জামাতের অনেক কালিমা ঢেকে গেল, অথবা মুছে গেল বলা যাবে না, অন্তত ঢাকা পড়লো। কারণ এখন চট করে বলা যাবে না যে এই জোট হচ্ছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, কারণ এই জোটে এলডিপি আছে, এই জোটে মেজর আক্তারের মতো লোক আছে। যদিও তাদের অবস্থাটা খুব গৌণ, কিন্তু কিছুটা হলেও তো একটা প্রোটেকশন পেল। এখন বিপুল পরিমাণে ১ শতাধিকের উপরে একটা দল আসন ছাড় দিয়ে একটা যে মোর্চা করলো, সেই মোর্চা কতখানি কোন কৌশলে এগোবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো জামাতের জন্য সত্যি এই প্রথমবারের মতন সে এককভাবে একটা বৃহৎ রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হচ্ছে। তার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কখনোই জামাত এটা চিন্তাও করতে পারেনি। এবার সেই সুযোগটা আসছে। এখন এই সুযোগটা কিভাবে লাগাবে সেটা এখন দেখার বিষয়।